হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছে একটা নতুন গল্পের সাথে। সকালবেলা বড় বোটিংয়ের ছোট লাউ কাটতে বসে পড়ছে। একদম ছোট ছোট লাউ, একটা কাটা হয়ে গেছে আর একটা কাটছি। আজকে লাউ ডাল করবে বরমশাই, আর আমাদের ডিমের ঝোল হবে। শুনলে তো আজকে তাহলে দায়িত্ব পড়েছে আমার লাউ ডাল করার। আগে কোনোদিন আমি করিনি, করতে পারবো কি জানি না। পারবি, চেষ্টা করলেই সব হবে। হ্যাঁ, চেষ্টা করলে সব হবে। আজকে কিন্তু আমরা নাড়ুর জন্য একটা স্কুটি কিনতে যাব, তো স্কুটি কেনার ওখানে গিয়ে দেখি কি স্কুটি কেনা হয়। হ্যাঁ, আপাতত রান্না হবে, অনেক কাজ আছে, রান্না হবে, অনেক কাজ, কাপড় জামা কাচবে। আর এদিকে ছোটু কালকে গেছিল, কোথায় গেছিল জানো? তারকেশ্বরে গেছে, আমাদের জন্য কত কি এনেছে। বলে আবার মহাকাল। আমি চলে এসেছি দোকানে, আর দোকানে আমাদের বিরিয়ানিটা হচ্ছে। দেখো, এই দেখো বিরিয়ানির আলু অলরেডি সাজানো হয়ে গেছে, আর এখানে রাইস হবে, আর এইখানে মাংস রেডি। বরমশাই কি করছে তোমাদের দেখায়। কি করছো গো? আমি কিছু করছি না। ও হচ্ছে ডিম টোস্ট খাবে বলে এ করছে, কি করছে যাই হোক করছে, দেখাচ্ছি দাঁড়াও। ওপারের দোকান থেকে এপারে চলে এসেছি, আর এই যে দুজনে মিলে কাজ করছে। দেখো, মা চা দিয়ে রুটি খাবে আর এই ডিম টোস্ট করবে। রুটিগুলো দেখা গোল গোল, রুটি তো রুটি মনে হচ্ছে না, পরোটা মনে হচ্ছে। ঠাম্মা এটা, ঠিক আছে, ঠাম্মাকে তো তোমরা চেনো, অনেকদিন পরে দেখা ঠাম্মার সাথে। এ দিল ডিম। চাটুটা আমাদের কালো কেন জানো? কারণ এই চাটুটা সেই ছোট্টবেলা থেকে দেখছি আমাদের দোকানে ডিম টোস্ট হতো তখন। আমাদের ডিম টোস্ট রেডি। এটা কিন্তু ওই বান রুটি দিয়ে বানানো হয়েছে ডিম টোস্ট। কেমন হয়েছে দেখো, অন্যরকম পুরো। সস দিয়েছি একটু হালকা, আর ডিম খেয়ে দেখি কেমন। এরপরটা পুড়িয়ে ফেলেছি। আর ঘোরাইনি। টেস্টি। কি করে ডাল করতে হবে জানি না। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে তেল দিয়ে আমাদের লাউ আলু টালু বসিয়ে দিয়েছি। আর একজন দেখি কি করছে। কি করছিস? আচ্ছা, ওদিকে জামা কাপড় মেলছে। এখানে আমি বসে বসে নুন জাল দিচ্ছি, ভাত হচ্ছে। বরমশাই কি করছে দেখি। আজকে আমি জামাটা কাপড়টা কেচে মানে ভাত জাল দিচ্ছিলাম আর কি, তো সেই জন্য রান্নার দিকে যেতে পারিনি। এবার বরমশাই দেখি কি করছে। কই গো, কি করো? এই তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ডিমের তরকারি। এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে ডাল, লাউ ডাল। আমিও সত্যি বলতে লাউ ডাল কোনোদিন করিনি, মা করে, দিদিরা করে, আমি খাই। আজকে বরমশাই করবে, আমি খাবো। আমি এখানে রান্না করছি, আর হঠাৎ করে চলে গেছে। কোথায় গিয়েছে? ঘরে গিয়েছে। কি করছে দেখি ঘরে গিয়ে। দাঁড়াও, ও না সব সময় এরকম, মানে অর্ধেক কাজ করে ফাঁকি মারবে না। ডালটা হয়ে গেছে, ডিমটা হচ্ছে। এই কি করছিস রে তুই? এই যে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, যেটা কোনো কাজ নেই, পেটে হাওয়া খাওয়াচ্ছে। এটা ছাড়া আর কোনো কাজ নেই। ও দেখায় আমি অনেক কাজ করি, কিন্তু একটুখানি করে। ভাত নিয়ে বসে পড়েছি। এখানে ডিমের ঝোল আছে আজকে মেনুতে। এখানে লাউ ডাল যেটা করেছিলাম, আর এটা হচ্ছে কচু চিংড়ি। কচু চিংড়ি। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা এবার বেরোবো গাড়ি কেনার উদ্দেশ্যে। তোমরাও খেয়ে নাও যারা যারা আছো। আমরা রেডি হয়ে পড়েছি। আর রাহুল কোথা থেকে হেলমেট এনেছে দেখো। রাহুলের থেকে রাহুলের হেলমেট বড় হয়ে গেছে। একে রাহুল বড়, তারপর রাহুলের হেলমেট বড়, আর আমাদের সব ছোটখাটো হেলমেট। আমরা এখন বেরিয়ে পড়বো। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে। চলে আয় গাড়িতে সব করে। বাইরে খুব রোদ্দুর পড়েছে, আর আমরা বেরিয়ে পড়লাম দুটো বাইক নিয়ে। রাহুল ওটাতে যাচ্ছে, আর আমরা এটাতে, আমার বাইকে। চলো যাওয়া যাক। সবাই চলে যাচ্ছে শোরুমের ভিতরে। হিরোর শোরুমে এসছি, কি গাড়ি নেওয়া হয় সেটা তো ভিতরে গিয়ে ডিসাইড করবো। এখন বলছি গাড়ি কি নেবে না নেবে, কি গাড়ি নেওয়া হবে ডিসাইড করা হচ্ছে। প্রচুর গাড়ি আছে, প্রচুর পছন্দের জিনিস আছে, দারুণ দারুণ গাড়ি। তো এই বাইকটা দেখতে পাচ্ছ, যার ভুঁড়ি আছে সে মোটামুটি ভুঁড়িটা এইভাবে রেখে গাড়িটা চালাতে পারবে, সেই জন্য ট্যাঙ্কিটা এরকম। তাই তো। ওরা ওখানে গাড়ি কি করবে না করবে সেটা ডিসিশন করছে, আর দেখছে ইএমআইতে নেওয়া যায় কি, যেহেতু ভাইয়ের গাড়ি। আর এখান থেকে একটা সুন্দর মানে ভিউ পাওয়া যাচ্ছে। আর আমার পছন্দ হয়েছে এই গাড়িটা। আচ্ছা, এই গাড়িটা খুব সুন্দর দেখতে না? তো ওরা কি করছে চলো দেখি।
সেই দূরে বসে আছে, দুজনে লোনের কথাবার্তা বলছে, ফাইন্যান্সে যেহেতু নেবে। কি বলবো কি বলবো আমি, তোমরা কি শুনতে চাও? এখানে আমাদের আপাতত এখানে গাড়ির কাগজপত্র দেবে না এখন। বাইরে প্রচুর ঝড় উঠেছে, গাছগুলো নড়ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে, সেরকম সন্দেহ হয়নি। আর কারেন্টও চলে গেছে, পুরো সরু অন্ধকার, মানে বাড়ি যেতে পারবো কি তার নেই ঠিক। অবশ্য এখনও আমাদের লোনটা সাকসেস হয়নি, কীভাবে কনফিউজে। তার উপর কারেন্টটা চলে গেছে, তারপর ঝড় উঠেছে, মানে দেখা যাক কি হয়। আজকে ভাগ্যে কি আছে সেটা কপালের উপর ছেড়ে দিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। কোথায় সব ভিজে ভিজে গেছে, মজা হচ্ছে। বাড়ি যাব কি করে সেইটা ভাব, খুব জোরে বৃষ্টি পড়ছে। এই কারেন্ট এসে গেছে, কানে আসে। গাড়ি আমাদের ফাইনাল হয়ে গেল। এই যে ভাই সই করছে, সব লাইন দিয়ে বসে আছি। সন্ধ্যা হয়ে গেছে তো বল। তো আমাদের গাড়ির কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে। গিফটে বলছে এসি ফ্রিজ কি মানে কি দেবে সেটাই জিজ্ঞাসা করতে হবে, কি দেয় দেখি। তো বন্ধুরা এখন আমরা এই বাইকটা নিচ্ছি। তো আমাদের কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে, এটাই পছন্দ হয়েছে, এটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। এবার পেমেন্টটা বাকি আছে, পেমেন্টের দিকে যাই। পেমেন্ট হয়ে গেল, ঠিক আছে, এখানে পেমেন্ট করা হয়ে গেছে। এবারে গাড়িটা নেব। আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, এবার গাড়ি দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। গাড়ির মালিক বুঝে নিচ্ছে, আমার বোঝার দরকার নেই, বুঝে নাও। তো বন্ধুরা আমাদের গাড়ি বাইরে বার করে দিচ্ছে। তো এবার গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাব বাড়ি। আর এর সাথে যেটা দিয়েছে, হেলমেট দিয়েছে, একটা রেন কভার দিয়েছে গাড়ির জন্য। হ্যাঁ, বৃষ্টিটা কিন্তু থেমে গেছে, পুরো পারফেক্ট সময় থেমেছে। আমরা বেরোচ্ছি আর তখনই বৃষ্টিটা থেমে গেছে। রাহুলের গাড়িতে বসে গেছে। কেমন লাগছে ওর? ওর ভালোই লাগছে, হেভি লাগছে। তো আমরাও রেডি, এবার বাড়ির দিকে যাই, চলো। তো এখন বাড়ি চলে এসেছি আমরা। এবার গাড়িটা আমি টেস্ট ড্রাইভ, এই কি বলে, টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি। চলো এসে বলছি কেমন লাগছে। না, গাড়ি খুব ভালো, স্মুথ চলছে, খুব সুন্দর লাগছে, পুরো টোটো। আমরা এবার বিরিয়ানি খেতে বসে গেছি। রাহুল খুশি হয়ে আমাদের বিরিয়ানি খাইছে। ওকে, আমাকে রাহুলের হাতে স্পেশাল বিরিয়ানি আমরা এখন খাচ্ছি। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। গাড়ি আমাদের বাড়ি চলে এসেছে। প্রথমে বলেছিলাম নাড়ুর গাড়ি, নাড়ু মানে আমার ভাই রাহুল নাড়ুর গাড়ি। তো গাড়িটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। গাড়িটা কিন্তু অনেক সুবিধা, তেল লাগবে না, টাকা পয়সা বেঁচে যাবে অনেক এক্সট্রা। আর আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেক রাতও হয়ে যায়। সারাদিন মানে ওখানে সেই দুপুর থেকে সন্ধে হয়ে গেছে আমাদের গাড়ি মানে কাগজ ঠিক করতে করতে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।